আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, পাইথনের অন্ধকার দুনিয়ায় ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য তোমাদের পাশে আছি আমি আলামিন। আচ্ছা, তুমি কি পাইথনের প্রো হতে চাও? পাইথনের খুঁটিনাটি বিষয়গুলো জানতে চাও? পাইথন দিয়ে তুমি তোমার মনের মতো প্রোগ্রাম তৈরি করতে চাও? অথবা পাইথন দিয়ে তুমি বিভিন্ন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চাও? অথবা উইন্ডোজ বা লিনাক্সের জন্য বিভিন্ন ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে চাও? এআই নিয়ে কাজ করতে চাও? মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চাও? ডিপ লার্নিং নিয়ে কাজ করতে চাও? অথবা তুমি কি পাইথন শিখে হ্যাকিং করতে চাচ্ছ? পাইথন দিয়ে বিভিন্ন টুলস তৈরি করে কাউকে হ্যাক করতে চাচ্ছ? কি করতে চাচ্ছ? তুমি যাই করতে চাচ্ছ না কেন, তোমাকে অবশ্যই পাইথন সম্পর্কে জানতে হবে। তোমাদেরকে বেসিক টু অ্যাডভান্স পাইথন সম্পর্কে নলেজ দেওয়ার জন্য দ্য কমপ্লিট পাইথন এ টু জেড কোর্সটি রেডি করা হলো। এই কোর্স করে তোমরা যা বললাম এর আগে তার সবই করতে পারবা। চলো শুরু করি। লেটস গো। এই কোর্সে ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টালস নামে একটা অধ্যায় থাকবে। এই অধ্যায়ে আমরা যেসব বিষয়গুলো জানতে পারবো সেটা হচ্ছে প্রথমে পাইথনের বিভিন্ন বিষয় নিয়ে জানতে পারবো। এরপর কি কি ধরনের অ্যাপ্লিকেশন পাইথন দিয়ে আমরা বানাইতে পারবো সেগুলো জানবো। এরপরে হচ্ছে পাইথনের বিভিন্ন ফিচার্স নিয়ে আলোচনা করব। তারপরে পাইথনের কি কোনো লিমিটেশন থাকতে পারে, যদি থেকে থাকে সেই লিমিটেশনগুলো নিয়ে আলোচনা করব। এরপরে পাইথনের যে ফ্লেভার্সগুলো আছে, মানে খাইতে এত মজা, এই এই ফ্লেভার্স নিয়ে আলোচনা করব। এরপরে পাইথনের বিভিন্ন ভার্সন নিয়ে আলোচনা করব। এরপরে টোকেন নিয়ে আলোচনা করব। টোকেন নিয়ে অনেকে আলোচনা করে না, ডিরেক্টলি আইডেন্টিফায়ার কিওয়ার্ড ইত্যাদি নিয়ে আলোচনা করে ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করবে, তারপর আইডেন্টিফায়ার টু কিওয়ার্ড ইত্যাদি নিয়ে আলোচনা শুরু করে দেবে। তো আমরা টোকেন এক্সপ্রেশন ইত্যাদি নিয়ে বিস্তারিত জানবো। তো টোকেনের কিওয়ার্ডসগুলো খুব সহজে যাতে আমাদের মনে থাকে এবং প্রত্যেকটা কিওয়ার্ড যাতে আমাদের মুখস্থ হয়ে যায় সেভাবেই আমরা কিওয়ার্ডগুলো জানবো। আইডেন্টিফায়ার্স নিয়ে জানবো, তারপর হচ্ছে লিটারালস নিয়ে জানবো, অপারেটরস নিয়ে জানবো, তারপর হচ্ছে পাঞ্চুয়েক্টরস নিয়ে আলোচনা করব। এরপর আসি ইন্ট্রোডাকশন। এইখানে আমরা পাইথন এবং পাইথনের বাপের নাম জানবো। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে আমরা পাইথন পাইথন বলতেছি, এই পাইথনটা আসলে কি? এটা খায় না মাথায় দেয় নাকি কামড়ায়? ওকে, যখন তুমি পাইথন নামটা শুনো, আচ্ছা, এই পাইথন নামটা যখন তুমি শুনো তখন তোমার মাথায় কি আসে? হয়তো বা একটা সাপের কথা চিন্তা হইতে পারে, যে যে সাপটা মানুষকে কামড় দিতে দেয়। অথবা যদি তোমার টেকনিক্যাল নলেজ থাকে তাহলে তুমি মাস্ট বি জানো যে পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, পাইথন কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে ডেভেলপাররা বিভিন্ন প্রোগ্রাম ডেভেলপমেন্ট করতে পারে বা বিভিন্ন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারে। এবার আসি পাইথনের ইন্ট্রোডাকশন। তো আমার প্রথম কথা হচ্ছে এই যে পাইথনটা আসলে কি, এটা আমরা আগে জানবো। তো পাইথন হচ্ছে জেনারেল পারপাস হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা খুবই হাই লেভেল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলার কারণ পাইথনটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা, মানে তুমি পাইথনের যদি সোর্স কোড দেখো তুমি ডিরেক্টলি পড়তে পারবা, কি হচ্ছে না হচ্ছে তুমি পড়তে পারবা। একটা ক্লাস সিক্সের বাচ্চা যে হচ্ছে বীজগণিত করে, সেও যদি পাইথনের সোর্স কোড দেখে সেও বলে দিতে পারবে যেখানে কি বলা হয়েছে। যেমন তোমাদেরকে আমি একটা এক্সাম্পল যদি আমি দেই, এক্সাম্পলটা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা, ওয়েট, গো টু, আচ্ছা আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে স্ক্রিনটাকে আমরা ব্ল্যাক স্ক্রিন করব। ওকে, এটা প্রয়োজন নাই, আমি টেক্সট নিব। আচ্ছা, মনে করো এখানে যদি আমি a ইকুয়াল টু 5 লিখি এবং b ইকুয়াল টু 10 লিখি। ওকে,
a equal to 5 লিখি আর b equal to 10 লিখি, আর নিচে if a greater than b, ঠিক আছে, এটা লিখি। তারপর যদি আমি বলি প্রিন্ট হ্যালো, ওকে। এখন একটা বাচ্চা, ঠিক আছে, একটা বাচ্চাকে যদি আমরা প্রশ্ন করি, একটা বাচ্চাকে যদি আমরা প্রশ্ন করি যে এখানে কি বলা হয়েছে, তো সে কি বলবে? সে বলবে যে ধরো ক্লাস 6 এ পড়ে, বীজগণিত নিয়ে যার মোটামুটি আইডিয়া আছে, সে বলবে যে এর এর মান 5 করা হয়েছে, এ মানে এখন 5, মানে এর মান 5 করা হয়েছে আর বি এর মান 10 করা হয়েছে। আর যদি এর থেকে বি বড় হয় তাহলে এই লেখাটা প্রিন্ট মানে এই লেখাটা কি করবে? প্রিন্ট করবে। একদম ইজি না? তুমি পড়তে পারতেছো না? বিষয়টা একদম ইজি, যার কারণে এটা একদম মানুষ সরাসরি পড়তে পারে, যার কারণে এটাকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। এছাড়াও মানে রিয়েল ওয়ার্ল্ডের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো যেমন রিয়েল ওয়ার্ল্ডের বিভিন্ন এন্টিটিস, বিষয়বস্তুগুলো নিয়েও আমরা কাজ করতে পারি পাইথন নিয়ে। যখন আমরা কাজ করি বা পাইথন দিয়ে আমরা একদম রিয়েল ওয়ার্ল্ডের মতো বিভিন্ন বিষয়বস্তু, গরু ছাগল নিয়ে এসে আমরা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারি। যেমন আমরা বাবার সম্পত্তি কে পাবে? ছেলে পাবে। আহ, তারপর তারপর বাবা তার বাবার সম্পত্তি পাবে। তারপর হচ্ছে মানুষের এই বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য, যেটাকে আমরা কি বলি? অবজেক্ট ওরিয়েন্টেড, ওওপি, অপস যেটা না আমরা বলি, ইত্যাদি বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আমি আসলে অত ভালো বুঝাইতে পারি না। আর পাইথনটাকে রেকমেন্ড করা হয় অ্যাজ এ ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর বিগিনার্সদের জন্য, অর্থাৎ যারা আমরা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি তাদের জন্যই কিন্তু পাইথনটা রেকমেন্ড করা হয়, কারণ পাইথন সো ইজি, খুব সহজে পাইথন শেখা যায় এই জন্য। ওকে, এবার আসি হিস্টোরি অফ পাইথন। পাইথনের হিস্টোরি নিয়ে আমরা আলোচনা করব। অল অ্যাবাউট অফ পাইথন হিস্টোরি সম্পর্কে আমরা কি পাইথন সব একদম হিস্টোরি, একদম কি পুরা আগুনের ছাই গ্লাসের মধ্যে ভরে একদম গিলে খেয়ে ফেলবো, অথবা গরুর গোস্ত ঝোল দিয়া পান্তা ভাত কষলে লবণ দিয়ে খেয়ে ফেলবো। ওকে, পাইথন হিস্ট্রিটা। তো প্রথমে আসি, এই যে আমরা পাইথন পাইথন বলি, এই যে কি, এই যে পাইথন বলি, এই পাইথনটা কেউ একজন তো বানাইছে, তাই না? এই পাইথন ল্যাঙ্গুয়েজটা কেউ একজন বানাইছে, যেহেতু আমরা জেনে গেছি পাইথন কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেউ একজন বানাইছে, আর না বানাইলে তো আমাদের জানতাম না, তাই না? তো পাইথন ল্যাঙ্গুয়েজটা কেউ একজন ডেভেলপমেন্ট করছে, আর সেই ব্যক্তিটার নাম হচ্ছে গুইডো ভ্যান রোসাম। ওকে, পাইথন ওয়াজ ডেভেলপড বাই গুইডো ভ্যান রোসাম in 1989 while working at National Research Institute at Netherlands। অর্থাৎ এই যে ভদ্রলোক আছে, ওকে, এই যে ভদ্রলোক আছে, সে যখন ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট যেটা নেদারল্যান্ডে অবস্থিত, কোন সময়ে? এই 1900 কত সালে? এই 1989 সালে তখন এটা ডেভেলপমেন্ট করেন। ওকে, এখন তোমরা যারা আসো তাদেরকে যদি আমি বলি পাইথনের বাপের নাম কি, তাহলে পাইথনের বাপের নাম কি? পাইথনের বাপের নাম হচ্ছে গুইডো ভ্যান রোসাম। ওকে, তিনি কত সালে এটা নিয়ে কাজ করেন? তিনি হচ্ছে 1989 সালে পাইথনটা ডেভেলপমেন্ট করেন। ওকে, তো এটা উনি এই সময় ডেভেলপমেন্ট করেন। কোথায় ডেভেলপমেন্ট করেন? যখন তিনি ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ এনআরআই-তে জব করেন, যেটা নেদারল্যান্ডসে অবস্থিত। ওকে, এই বিষয়গুলো যে ডেভেলপার হিসেবে আপনার জানা ভালো, তাই আপনাদেরকে নিয়ে আসলাম। এবার আসি পাইথনের আসলে ডেট অফ বার্থটা কবে। ওকে, আরেকটা মজার বিষয় আছে, পাইথন যে গুইডো ভ্যান রোসাম, এর একটু দেখে নেই। এই ভদ্রলোকটা হচ্ছে এই যে
এই যে ভদ্রলোকটা, ইনি পাইথনটা ডেভেলপমেন্ট করেন। এনার নামই হচ্ছে গুইডো ভ্যান রসাম। ভালো করে দেখে নেন, চশমা পরা, চশমিশ। ওকে, এরপর আসি পাইথন অফিসিয়ালি পাবলিকের জন্য রিলিজ হচ্ছে 1991 সালে, ইন 1991-এ। আর পাইথনের অফিসিয়াল বার্থডে হচ্ছে ফেব্রুয়ারি 20 তারিখে 1991, ফেব্রুয়ারি 20 তারিখে 1991-তে। ওকে, এই হলো বিষয়টা। এবার আসি, আমাদের হিস্টোরি অফ পাইথন গেল। এবার আসি এই হোয়াই ইজ ইট কল্ড পাইথন, পাইথনরে কেন পাইথন বলা হয়। ওরে মোর জ্বালা, পাইথনরে কেন পাইথন বলা হয় এইটাও জানা লাগবো। আচ্ছা, যেহেতু পরীক্ষায় আসছে তাই একটু জেনে নেই। ওকে, কেন পাইথনরে পাইথন বলা হয়? পাইথন নেম হিস্টোরি। আমরা এখন পাইথনের বিস্তারিত মানে পাইথনের নামের হিস্টোরিটা, পিছনের গোপন রহস্য যদি আছে বা ডার্ক সাইড ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। তবে একটা জিনিস বলে রাখি, পাইথনের লোগো হচ্ছে এইটা। ওকে, এটা হচ্ছে পাইথনের লোগো। এবার আসি পাইথন, আমাদের যে পাইথনটা আছে এই পাইথন, ওকে, এই পাইথনটা কে, ওকে, এই পাইথন যে নামটা আছে এই নামটা যে গাইডো ভ্যান রসাম, এই ভদ্রলোক মহাশয় চশমা পরা চাশমিশ, সে কি করছে, একটা টিভি শো থেকে কপি করছে। এই টিভি শো থেকে কপি করছে পাইথন নামটা, আর সেই নামটা হচ্ছিল দ্য কমপ্লিট মন্টি পাইথন সার্কাস। এটা আসলে একটা কমেডি শো। ওকে, এটা কি একটা কমেডি শো যেটা বিবিসিতে ব্রডকাস্ট হতো 1969 থেকে 1974 সাল পর্যন্ত। ওকে, আর তিনি এই ভদ্রলোক গাইডো ভ্যান রসাম 1980-র দশকে পরিকল্পনা করেন। যেহেতু কমেডি শোটা খুব পপুলার ছিল, আমার খুব ফেভারিট ছিল, মানে মানে সে যেটা চিন্তা করেন আমরা সেটা একটু থিঙ্কিং করি, চলো। তিনি চিন্তা করেন যে 1980-র দিকে চিন্তা করেন যে দ্য কমপ্লিট মন্টি পাইথনস তো খুব পপুলার ছিল, আমার খুব ফেভারিট ছিল, বাট 1969 থেকে 1974-এর মধ্যে সে আর মানে সে কি শো আর হয় না, ব্রডকাস্ট হয় না। যার কারণে তিনি কি করছেন, আমি এমন একটা কিছু বানাবো যেটার একদম প্রত্যেকটা কম্পিউটারে কম্পিউটারে থাকবে, প্রত্যেকটা ওয়েবে থাকবে, বা এমন কিছু হয়তো চিন্তা করছেন ভদ্রলোক, জানি না তার মাথায় কি ছিল। তিনি পাইথন এই নামটা এই কমেডি শো থেকে নিয়েছেন, যদিও হয়তো বা তিনি এই কমেডি শোটা খুব আহ, তার খুব প্রিয় ছিল কমেডি শোটা। এখন অনেকে প্রশ্ন করতে করতে পারেন যে কেন তিনি পাইথন নামটা কমেডি শো থেকে নিছে। আরে ভাই, হেড অফ হেড অফ যেই বিগ ডেটা আছে তার যেই অনার, সে তার বাচ্চার খেলনা ছিল একটা হলুদ এলিফ্যান্ট, সেইটা দেখে সে তার লোগো দিয়ে দিচ্ছে, মানে হেড অফ যে লোগোটা একটা এলিফ্যান্ট, হলুদ এলিফ্যান্ট থাকে সেইটাতে সে তার ওইখান থেকে দিছে। তারপর জাবার যেই ফাদার, সে কি করছে, প্রথমে তো সে কফি খেতে খুব ভালোবাসতো, যার কারণে সে জাবার লোগো কফি দিয়ে দিছে। আর পাইথনের এটা কিন্তু একদম স্ন্যাকের মতো মনে হয়। ওকে, যাই হোক, এখন যদি কেন যদি বলা হয় যে সে পাইথন নামটা একটা কমেডি শো থেকে নিছে, এখন যদি ভাই তোমার ডোরেমন খুব ভাল লাগে কার্টুন শো, এখন তুমি যদি ডোরেমন নাম নিয়ে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাও আর সেটা যদি খুব মোস্ট পপুলার হয়ে যায়, যেহেতু মোস্ট পাইথনের মতো দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড পপুলার হয়ে যায়, তাহলে অবশ্যই আমরাও বলবো যে তুমি ডোরেমন খুব ভালোবাসতা, ডোরেমন দেখা এই তোমার এই ডোরেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নামটা করছো। ওকে, এরপর থ্যাংক ইউ, গুড লাক ইউর প্রোগ্রামিং জার্নি। আচ্ছা, এবার আসি মূল কথায়। যদি তোমাদের কারো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং পাইথন সম্পর্কে তুমি অনেক অনেক কিছু জানতে চাও, তারপর হচ্ছে পাইথন দিয়ে তুমি তোমার ভবিষ্যৎ কেরিয়ার করতে চাও, তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবা। তারপর তোমার গুরুত্বপূর্ণ মতামত যা আছে, বুঝছো, নিচে একটা কমেন্ট বক্স পাবা, সেখানে টাইপ করে ইন্টার বাটনে চাপ দিবা। আর যদি পারো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। ওকে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার সাথেই থাকবা। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।